হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল উঠেই দেখি প্রচন্ড রোদ আর সেরম ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছে। আর তোমাদের তো সবসময় আমি ব্লগের শুরুতে আমার এই ব্যালকনির থেকে ভিউটা শেয়ার করি। আজকে আকাশটা একেবারে পরিষ্কার। যতক্ষণে ব্যালকনি থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, এসে দেখি প্রায় অনিরুদের ব্রেকফাস্ট রেডি। একটা পালং শাক দিয়ে অমলেট বানিয়েছে, কিছু ব্ল্যাকবেরি দিয়েছে, আর তার সাথে একটা ব্রেড। ফটাফট খেয়ে নেব, খেয়ে এবার লেগে পড়বো পুরো কিচেনটা আজকে কাইন্ড অফ ডিপ ক্লিনিং করব। অনেকদিন ধরেই ভাবছি একদিন কিচেনটা পুরো ভালোভাবে ডিপ ক্লিন করব, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। নয় সময় হয়ে উঠছে না, নয় নিজেই লেজি লাগছে। তাই আজকে একেবারে ঝটপট করে সাত সকালে কিচেনটা ক্লিন করা স্টার্ট করে দিয়েছি। অনিরুদ্ধকে এখনো বলিনি, বললে ও নিশ্চয়ই হেল্প করতো। তবে ওকে আজকে বেরোতে হবে অফিস খুব তাড়াতাড়ি, তাই যতক্ষণ ওর মিটিং আছে সকালে, ভাবছি ততক্ষণ পুরো কিচেনটা ক্লিন করে নেব। এতদিনে একদিনও এরম হয়নি যে রান্না করার পর ইলেকট্রিক স্টোভটা আমরা কেউ পরিষ্কার করিনি। তবে লাস্ট দিন এত টায়ার্ড লাগছিল, দুজনেই ভাবলাম থাক, একদিন মিস হলে কোনো প্রবলেম নেই। আমার এই পরিষ্কারের জিনিসটা এসছে আমার মার থেকে। আমার হচ্ছে একেবারে টিপটপ ঘর পরিষ্কার থাকলে আমার মনটাও খুব খুশি থাকে। তবে ভাবলাম আজকে একটা কথা তোমাদের শেয়ার করি। আমরা অনেকেই এই ইনস্টাগ্রামে রিলস দেখি বা ইউটিউবে এরম ভিডিও দেখি, কিচেন ঘর বাড়ি একেবারে টিপটপ। আমরা ভাবি যে আমাদের ঘর বাড়ি একদম এরম কি করে 24/7 থাকে না, মাঝে মাঝে অগোছালো হয়ে যায়। আমরা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে নিজেদের এত প্রেশারাইজ করি, ভাবি যে ওফ, আমার কিচেনটা এত পরিষ্কার সবসময় কেন থাকে না। রিয়েলিস্টিক্যালি কিন্তু 90% মানুষের কিচেন মোটামুটি কখনো না কখনো অগোছালো থাকতেই পারে। 7 দিনের মধ্যে একটা দিন হতেই পারে যে কিচেনটা একটু অগোছালো। এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু 1-2 দিন আমিও ফেঁসে গেছি। সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে হঠাৎ কারোর কিচেন বা কারোর সুন্দর বেডরুম সাজানো দেখে নিজের কিচেনের বা বেডরুমের দিকে তাকিয়ে মনে হয়েছে, ইস, আজকে কেন অগোছালো, এতটা টিপটপ নেই কেন। তবে ফাইনালি বুঝতে পেরেছি যে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন সেট করে নিজেদের ওপর প্রেশারাইজ করে কোনো লাভ নেই। হতেই পারে 10 দিনের মধ্যে 2 দিন আমার ঘর অগোছালো, আর তার সবসময় কোনো স্পেসিফিক বা স্ট্রং রিজন থাকতে হবে না। হতেই পারে আমি লেজি ফিল করছিলাম বা ইচ্ছা হয়নি, তার জন্য আমি ঘর গোছাইনি। তার মানে কিন্তু এটা ভেবো না আমি সোশ্যাল মিডিয়াতে এই সুন্দর সুন্দর কিচেন, একেবারে টিপটপ সাজানো ড্রয়িং রুম, আমি এই ভিডিওগুলো দেখাই ছেড়ে দিয়েছি। আমি এখনো দেখি, আমার দেখতে প্রচন্ড ভালো লাগে। তবে যেই জিনিসটা আমি বন্ধ করেছি সেটা হচ্ছে কম্প্যারিজন। লাইফে সবার পেস আলাদা, সবাই নিজের জীবনে আলাদা আলাদা স্পিডে হাঁটে, তাই কম্পেয়ার করে কোনো লাভ নেই। প্রত্যেকটা মানুষ আমরা নিজেদের মতন ভাবে ইউনিক আর আলাদা। তোমরা আমাকে কমেন্টে জানিও কারা কারা আমার সাথে রিলেট করতে পারছো, আর কারা কারা সোশ্যাল মিডিয়ার এই সুন্দর সুন্দর ঘরবাড়ির ছবিগুলো দেখে সবসময় ভাবো কি করে এরা সব সময় 24 ঘন্টা এত পরিষ্কার রাখে ঘরবাড়ি। এই স্টোরিতে আছে আরেকটা টুইস্ট। আমার কিন্তু পরিষ্কার করতে প্রচন্ড ভালো লাগে, মাঝে মাঝে এই ডিপ ক্লিনিং এর প্রচুর ইচ্ছা জাগে। তার কারণ হচ্ছে এই ক্লিনিং হচ্ছে আমার কাছে থেরাপিউটিক। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা চুপচাপ নিজের মতন ঘর পরিষ্কার করতে এই টাইমটাকে খুব ভালো এনজয় করো। একটা টিভিতে ভালো গান চালিয়ে দিয়ে নিজের মন মতন পরিষ্কার করতে থাকি। একটাই পরিষ্কারের মধ্যে আমার কাজ ভালো লাগে না, সেটা হচ্ছে বাসন ধোয়া। এই 4-5 মাস জবে থেকে ইউএসএ তে রয়েছি, বলতে পারে 1 দিন বা 2 দিনই আমি বাসন ধুয়েছি। বাকি প্রত্যেকটা দিন এই কাজটা পড়ে অনিরুদ্ধেরই। ও নিজের ইচ্ছা মতন এই কাজটা উঠিয়ে নিয়েছে, দেখে হয়তো আমার একেবারেই পছন্দ না তাই। অনেকেরই মুখে শুনেছি এই কফি মেশিন বা টোস্টারে আরশোলা হয়, তাই তারা কিনতে চায় না। ইন্ডিয়াতে থাকতে আমাদের কাছে টোস্টার ছিল, তবে কোনোদিনই আরশোলা হয়নি।
এই টোস্টার বা কফি মেশিনে আরশোলা তাড়ানোর সেরা উপায় হচ্ছে প্রত্যেক সপ্তাহে এই দুটো জিনিসের ডিপ ক্লিনিং করা। টোস্টারে ব্রেড ক্রাম্বস আর এই কফি মেশিনে কফি পড়ে থাকলেই আরশোলা আসবে। এখানে যদিও বা আরশোলা নেই, কিন্তু আছে অনেক রকমের পোকামাকড়। কোনো খাবার বা ডাস্টবিনে নোংরা পড়লে এখানেও কিন্তু সেরম পোকা হয়। কফি মেশিনটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে, এবার এই ওয়াটার ফিল্টারটা একটা কিনে রেখেছি, এটাও মাঝে মাঝে পরিষ্কার করে নিই। কমেন্টে আমাকে জানিও তোমাদের সংসারে এমন কোন একটা কাজ আছে যেটা মোটেই করতে ইচ্ছা করে না। আমার ওই কাজটা হলো বাসন ধোয়া। ওয়াটার ফিল্টারটা পরিষ্কার হয়ে গেছে, এবার যতক্ষণ এটাতে জল ভরবে এর ওপরে যে কভারটা রয়েছে ওটা পরিষ্কার করে নেব। প্রত্যেক সপ্তাহে একদিন করে পরিষ্কার করে নিলে ওপরে আর কোনো তেল জমে না। কারণ যতই চিমনি চালানো হোক, কোনো কিছু যদি রান্নাঘরের পাশে তুমি রাখো, সেটার মধ্যে একটা লেয়ার তো ওই অয়েলিনেসের পড়বেই। আর এই লেয়ারটা যদি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে না ওঠানো হয়, এমন অয়েলি হয়ে যায়, সেই তেলগুলো ওঠানো হয়ে যায় নেক্সট টু ইম্পসিবল। তাই প্রত্যেক সপ্তাহে টুকটুক করে এই কফি মেশিন আর ওয়াটার ফিল্টারটা মেক শিওর করি যাতে প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি। ব্যাস, পুরো কিচেনটা একদম ক্লিন হয়ে গেছে। এই পরিষ্কার কিচেন দেখতে যে এত ভালো লাগে। আজকে ভাবছিলাম ড্রয়ারগুলো ক্লিন করব, তবে এখন আর সময় নেই, কারণ অনিরুদ্ধকে আজকে বেরোতে হবে সকাল সকালই অফিস। আমরা আসলে বন্ধুদের সাথে যাব একটু লাঞ্চে। এই যে মিক্সার গ্রাইন্ডারগুলো থাকে, আমার না পরিষ্কার করতে প্রচন্ড ভয় লাগে। তাই আমি কি করি, একটু জলের মধ্যে সাবান দিয়ে ওই 10 সেকেন্ড মতন ঘুরিয়ে নিলেই ব্যাস, এবার এটা ধুয়ে নিলে একেবারে ঝাঁ চকচকে পরিষ্কার। অফিসে যাওয়ার আগে ডেকে এনেছি কিচেনটা যে পরিষ্কার করেছি দেখাতে। প্রত্যেকটা ছোট্ট কাজ বা জীবনে কিছু ছোট্ট ভালো কিছু করলেই আমাকে এত অ্যাপ্রিসিয়েট করে, তাই সবসময় কিছু করার পর ওকে ডেকে এনে আগে দেখাই যে দেখ আমি কি করেছি। বলতে পারো কাইন্ড অফ একটু নিজে নিজে ইচ্ছা করে তারিফ শুনতে ভালোই লাগে। ও চলে গেছে অফিস, এবার আমি কিছুক্ষণ পড়াশোনা করে নিয়েছি, এবার আমি রেডি হচ্ছি, ততক্ষণে ও চলে আসবে অফিস থেকে। আজকে আমরা লস গ্যাটোস বলে একটা জায়গায় যাচ্ছি। এই জায়গায় আমরা আগে কোনোদিনও যাইনি, তবে আমরা যাচ্ছি আমাদের বন্ধুদের সাথে। ওরা আগে গেছে, ওরা বলল চল একবার তোদের ঘুরিয়ে আনি, জায়গাটা নাকি প্রচন্ড ভালো। লাঞ্চে বেরোবো করতে গিয়ে অফিস থেকে আসতে আসতে প্রায় 4টে বেজে গেছে। এখন এই 4টের সময় সবাই মিলে যাচ্ছি লাঞ্চে। আমাদের বন্ধুরাই এই সুশির জায়গাটা রেকমেন্ড করে, এটা নাকি প্রচন্ড ফেমাস। কয়েক রকমের সুশি আনিয়েছি, এত ভালো খেতে। আমার বলতে পারো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জিনিস আফটার পিজা হচ্ছে সুশি। এই জায়গাটা অনেকটা সেই স্যান ডিয়েগোর মতন ভাইবস আছে। তোমরা যারা স্যান ডিয়েগোর ব্লগস দেখোনি বা দেখতে চাও, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। সবাই মিলে 1 ঘন্টা হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি, তাই একটা আইসক্রিমের দোকান দেখে বসেছি। ওয়েট করছি বন্ধুদের জন্য, ওরা ওদের আইসক্রিমটা নিয়ে আসবে। প্রায় 6:30 মতন বাজে, এবার রওনা দেব বাড়ির দিকে। তবে আজও অনিরুদ্ধ আমাকে ছাড়েনি, সেই জিম যাবি তো করে করে আমাকে ঠিক নিয়েই গেছে। বাইরে এত আলো দেখে কেউ বলতে পারবে না এখন বাজে 7:30। ওই 40 কি 50 মিনিটস মতন রানিং করে নেব, কারণ বাড়িতে গিয়ে আজকে আছে আবার স্পেশাল মেনু। আগের ব্লগে দেখলে না তোমরা, রোববার মাটনটা নিয়ে এলাম। অনেকদিন ধরে অনিরুদ্ধের বাসন্তী পোলাও আর মাটনের ঝোল খাওয়ার খুব ইচ্ছা, তাই আজকে রাতের মেনুতে সেটাই বানাবো। কয়েকদিন ধরে অফিসে চাপ চলছে প্রচুর, তাই ভাবলাম একটু খাবার দিয়ে মনটা ভালো করি। মাটনের রেসিপি তো তোমরা সবাই জানোই, আমার থেকে অনেক ভালোই বানাতে পারো। তবে বাসন্তী পোলাওটা যে আজকে কিভাবে বানিয়েছি সে আর বলার না। না ছিল পোলাওয়ের চাল, না ছিল ঘি। তবে বাটারটাকে লো ফ্লেমে বেশ অনেকক্ষণ একটু ক্যারামেলাইজ মতন করে নিলেই পুরো ঘিয়ের স্মেল আসছে। আর চালটা আমরা বাসমতি রাইস খাই, ওটা দিয়েই বানিয়েছি। কেউ বলতে পারবে না যে এটাতে বাসন্তী পোলাওয়ে ঘি দেওয়া হয়নি। আনএক্সপেক্টেডলি বুঝতেই পারিনি যে এত ভালো হয়ে যাবে। আর চিনির জায়গায় একটু দিয়ে দিয়েছি ওই ব্রাউন সুগার। মাটনটা সবসময় মোটামুটি 80% মতন সেদ্ধ হয়ে গেলে লাস্টে আমি আলুগুলো দিয়ে ওই 2 কি 1টা সিটি বসিয়ে দিই।
ইউজুয়ালি আমি মাটন বানালে অনেক সময় আলুটা কড়া করে ভেজে তারপরে দিই। তবে আজকে সকাল থেকে দুজনের এত কাজ হয়েছে, আমার আর ইচ্ছা করেনি, টায়ার্ড হয়ে গেছি। হয়ে গেছে রেডি, মাটন আর বাসন্তী পোলাও। ডিনারে এবার সার্ভ করে দেব। তোমরা জানিও তোমাদের আজকে আমার ব্লগটা কেরম লাগলো। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।